এমন যদি হতো আমি পাখির মতো। না না, গান শোনাচ্ছি না। আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি যদি কোনো বাংলায় যদি দিয়ে বাক্য থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে শিখব সেটা শেখার জন্যই আজকে নিয়ে এসেছি কন্ডিশনাল ক্লজ। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো আর দেরি না করে সোজা শিখে ফেলি কন্ডিশনাল ক্লজ বা কন্ডিশনাল সেন্টেন্স। চলো, প্রথমেই মাথায় রাখবো কন্ডিশনাল যখনই আসছে তখন কিন্তু দুটো জিনিস আসে, একটা হচ্ছে ইফ আসে, আর একটা বিষয় আসে সেটা হ্যাড, সেটা পরের কোনো ভিডিওতে হবে, এটা আমরা পরে শিখব। ইফ দিয়ে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি, সিম্পল ব্যাপার, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি যখন, তখন আমরা ক্লজ ইউজ করি। ওকে, ক্লজ ক্লজ কী জিনিস? খণ্ডাংশ বা বাক্যের একটা অংশ, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর সেটা একটা লিঙ্কার দ্বারা যুক্ত থাকবে। তো ইফ এখানে লিঙ্কারের কাজ করে, কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের সাথে প্রিন্সিপাল ক্লজের যে লিঙ্কার সেটা করে। আমি বুঝিয়ে দেব, কোনো চাপ নেই। কিন্তু মুশকিল হচ্ছে যখন এরকম দুটো পার্ট থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, সেই প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটা আমরা বুঝতে পারি না, যে এটা কোন টেন্স হলে ওটা কোন টেন্স হবে, বা এটা এই টেন্স হলে ওটা কোন টেন্স হবে। সেইটা আজকের ভিডিওতে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, প্রথমেই বলি যে একটা বাক্য লিখছি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড। দেখো, আমি এখানে একটা বাক্য লিখলাম যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে কি হবে? ইউ উইল সাকসিড। দেখো এখানে আমি উইল ইউজ করেছি, তাহলে কি হবে না, তুমি সফল হবে। আমরা নর্মালি কি করি, এই যে ইফ, ইফ এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ আমি দেখে নিলাম যে ইফ যে অংশটার সঙ্গে আছে সেটাকে তোমাকে ধরে নিতে হবে যেটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন এইটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মূল ক্লজ। মানে ইউ উইল সাকসিড এই অংশটা কেন প্রিন্সিপাল? তুমি ধরো এই অংশটা নেই, তাহলে এই অংশটা বলো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি পরিশ্রম করো, তখন তোমার মনে আসবে কি কি, তার মানে এটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট, এটা হতে গেলে কিছু একটা দরকার। ওকে, কিন্তু এটা তুমি বলো ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। এ দেখো, তুমি সফল হবে, এ কমপ্লিট এবং এ স্বাধীন। একে তুমি একে ছাড়া ইউজ করতে পারো না, কিন্তু একে তুমি একে ছাড়া ইউজ করতে পারো। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ মানে বাক্যের সেই অংশটা যে বাক্যে একা একা স্বাধীনভাবে বসতে পারে। কিন্তু যদি আমি সাবঅর্ডিনেট ক্লজের কথা বলি তাহলে মাথায় রাখবো প্রিন্সিপাল ক্লজ যারা, সাবঅর্ডিনেট ক্লজ বসে না। তো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতেই আমরা এখানে যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স শিখছি, সেই লিঙ্কারটা কিন্তু রয়েছে। এটা বাক্যের মাঝখানেও থাকতে পারে, যেমন এই বাক্যটাকে তুমি এরকম করে লিখতে পারো যে ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি এভাবেও লিখতে পারো। তো এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যদি সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি থেকে যায় তাহলে প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সে হবে? দেখো নর্মালি সেটা প্রিন্সিপাল ক্লজটা কিন্তু অবশ্যই ফিউচার ইনডিফিনাইটে হবে, ফিউচার ইনডিফিনাইট হবে। আর একটা জিনিস বলি, ফিউচার ইনডিফিনাইট মানে কি? এটা হচ্ছে মোডাল ভার্বের ব্যবহার, শ্যাল, উইল। তো তার মানে এটাও বোঝায় ফিউচার ইনডিফিনাইট অথবা অথবা সাবজেক্ট প্লাস মোডাল প্লাস V1, এটাও বোঝায়। এবার মোডাল মানে তুমি তাহলে সেইখানে আর বেরিয়ার থাকলো না যে শুধু শ্যাল উইলই ব্যবহৃত হবে, অন্য মোডাল দিয়েও আমরা কিন্তু সেটা করতে পারি। যেমন এটা করতে পারি যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে কি হবে? ইউ মে সাকসিড, আমি এখানে মেও কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে মে ব্যবহার করলে মানে তুমি সফল হতে পারো, সম্ভাবনা বোঝাচ্ছে। অর্থাৎ তুমি এই জায়গাটায় সাবজেক্টের পরে মোডাল ভার্ব বসলো, তারপরে V1, তারপরে আদার্স যদি কিছু থাকে বসলো, না হলে বসলো না। আশা করছি প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছো। তাহলে এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মানে ইফ যেখানে আছে সেইটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে আমার অবশ্যই পরেরটা হয় ফিউচার ইনডিফিনাইট হবে, আর তা না হলে সাবজেক্টের পরে অন্য কোনো মোডাল থাকবে।
আশা করছি ফার্স্ট পয়েন্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এইবার সেকেন্ড চল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি আবার এরকমভাবে একটা বাক্য লিখছি যে ইফ দে কেম তারা যদি আসতো, ইফ দে কেম তারা যদি আসতো, আই কি হবে তারপরে? এটা হচ্ছে কনফিউশন, এইখানে হচ্ছে শেখা। চলো তাহলে ইফ দে কেম আই উড বা আই মাইট বা কুড ওকে হেল্প হিম। তাহলে সে যদি আসতো, তারা যদি আসতো, এটা হিম হবে না, সরি, তাহলে দেম হবে, যেহেতু সাবজেক্টটা এখানে দে, তাহলে কি হলো দেম। আমি কি লিখলাম তাহলে তারা যদি আসতো, এটা পাস্ট টেন্স অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট হয়ে গেল, পাস্ট টেন্স হয়ে গেল। পাস্ট ইনডেফিনাইট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কি করছি না, এইখানে দেখো আমি মোডালগুলোকে পাস্ট করে দিয়েছি, মোডালগুলোকে পাস্ট করে দিয়েছি, বুঝতে পারছো? মোডালগুলোকে কিন্তু আমি পাস্ট করে দিলাম। অর্থাৎ এই যে এইখানে দেখছিলাম সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস মোডাল যেটা করছিলাম এটা হচ্ছে পাস্ট অব মোডাল, মোডালগুলোর পাস্ট হবে, ওকে। অর্থাৎ মোডালের ভি2 তারপরে ভি ভার্বের 1 নম্বর রূপ এই যে ভি1, তারপরে আদার্স যা থাকলো বসলো। অর্থাৎ পরের ক্রাইটেরিয়া বা পরের শর্তটা হচ্ছে এটা, যদি ইফ বা সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট ইনডেফিনাইটে থাকে তাহলে পরে যখন করব তখন এই যে বাক্যটা প্রিন্সিপাল ক্লজ সাবজেক্টের পরে, এটা সাবজেক্ট, তারপরে মোডাল ভার্বের মোডালসের ভি2 হবে, মোডালসের ভি2, আর তারপরে ভি1 বসবে। এটা হচ্ছে নেক্সট পয়েন্ট। আশা করছি বুঝতে পেরেছো। এবার থার্ড পয়েন্ট যাব আমরা। থার্ড পয়েন্ট, সেখানে আবার একটা বাক্য লিখছি। বাক্যটা হচ্ছে এরকম, ইফ, আবার বলছি এই ইফ দিয়ে যে বাক্যটা সেটা কিন্তু বাক্যের পরেও হতে পারে, বাক্যের আগেও হতে পারে। তোমাকে এইটুকু খেয়াল রাখতে হবে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ, এইটুকু খেয়াল রাখতে হবে। মানে সাবঅর্ডিনেটটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তো ওটা ফিউচার ইনডিফিনাইট হবে, প্রিন্সিপালটা এইটুকু এইভাবে মাথায় রাখবে। তাহলে ইফ আই হ্যাড সাং দ্য সং, এরপরে কি হবে? এরপরে কি হবে? তাহলে এরপরে যেটা হবে আমরা মাথায় রাখবো যে মোডালটাকেও আমরা কিন্তু পারফেক্ট বানাবো। মোডালকে পারফেক্ট কী করে বানাতে হয়? মোডালের পরে একটা হ্যাভ ভার্ব, তারপরে ভি3 করলেই হয়ে যায় মোডাল দিয়ে পারফেক্ট টেন্স। তাহলে আই কি করলাম এবার, সরি আই, তো এবার তুমি মোডালের উড দিতে পারো, কুড দিতে পারো, তুমি মাইট দিতে পারো, আমি মাইট দিয়ে করতে পারি, কুড দিয়ে করতে পারি, যা খুশি। আই মাইট হ্যাভ কি করতাম না, ওয়ান দ্য প্রাইজ। আমি যদি গানটা গাইতাম, ঠিক আছে, তাহলে কি হতো, পুরস্কারটা জিততে পারতাম। আচ্ছা, এটা তো পারতাম সেন্স হচ্ছে, ঠিক আছে না, মানে পারা, সম্ভাবনা বোঝায়। কিন্তু এরকম যদি আমি জিততাম তাহলে আমি এই মাইটের জায়গায় কি করতাম, আমি উড বসাতাম, আমি উড হ্যাভ ওয়ান দ্য প্রাইজ, এইভাবে করতাম। তাহলে পরের পয়েন্ট কি শিখলাম? পরের পয়েন্ট হচ্ছে যে সাবঅর্ডিনেটটা যদি পারফেক্ট হয়, মানে পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, প্রিন্সিপাল ক্লজটাকেও পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। পারফেক্ট টেন্সে ব্যবহার করার জন্য সাবজেক্টের পরে তুমি মোডাল ভার্ব লিখবে, মোডাল ভার্বের পরে তুমি হ্যাভ লিখবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে আদার্স। দিস ইজ দ্য রুলস, আন্ডারস্টুড? আর এক ধরনের বাক্য হয়, আর একটা ধরনের হয় যেখানে ওয়্যার দিয়ে, অর্থাৎ ইমাজিনেটিভ সেন্টেন্স যখন ইউজ করি তখন আমরা কি করব সেইটা দেখে নিই। চলো, যদি এরকম একটা বাক্য লিখি যে ইফ আই ওয়্যার, দেখো সিঙ্গুলার সাবজেক্টের পরে যখন ওয়্যার ব্যবহার করা হয় সেখানে মাথায় রাখবে যে ইমাজিনেটিভ কিছু বোঝাবে। ইফ আই ওয়্যার
আ বার্ড, আমি যদি পাখি হতাম তাহলে কি করতাম? আই উড সিং ফর অল। এই আমি বারবার সিং ইউজ করছি এই কারণে যে আই লাভ সিঙ্গিং, ওকে দ্যাটস অল। সো আই, ইফ আই ওয়ার আ বার্ড, দেখো এইখানে ওয়ার ইউজ হলো, তুমি নর্মাল সেন্সে দেখো এটাও তো পাস্ট, তাই না? এটাও তো হিসেব মতো ওয়াজ ওয়ার মানে অ্যামিজারের পাস্ট, অর্থাৎ V2 ইউজ হয়েছে, আমি V2 মানে পাস্ট ইনডিফিনাইট, তো সেই ক্ষেত্রে আমি মোডালের পাস্ট করে দিলাম, দ্যাটস অল, দ্যাটস অল। সো আমি এখানে বেশিরভাগ বাক্যগুলো আই দিয়ে করেছি বিকজ আই লাভ মাই সেলফ, ওকে দ্যাটস অল। আশা করছি তোমরা এই যে ইফকে ব্যবহার করতে হয় কিভাবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কি হলে প্রিন্সিপাল ক্লজ কি হবে, কোন টেন্সে হবে, এটা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। প্লিজ একটু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি ভালো লেগে থাকে। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর, চোরা স্রোতে দাদা বলে হাসি খেলে